إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো আর তো কোনদিন ফিরে আসবে না।
সময় আছে তোমার করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। এগুলো ঝগড়া করছে কেন? দেখো মার্ডার ফাটার করলে নাকি, যাও খবরটা লাও, যাও। আমাকে মারবে বলছি নাকি আবার? ওই যে স্টেজ থেকে নামুক, ওকে একবার দেখছি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর। যিনি আমাদেরকে এখানে জমা করেছেন তিনি আল্লাহ, যিনি হায়াতের মালিক তিনি আল্লাহ, যিনি মওতের মালিক তিনি আল্লাহ। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজ বুজুর্গ, দোস্ত, বক্তব্যের জগতে আজকে 22 বছর ঘুরছি। একদম নাবালক অবস্থা থেকেই শুরু করেছি। তো কোনো বক্তব্য কখনো ভালো হয়ে যায়। বক্তব্য এমন একটা জিনিস, প্রত্যেকটি বক্তা নিয়ত করে যে আজকে খুব ভালো বলবো। কেউ একটা বক্তা নাই যে নিয়ত করে না যে জানা মানা করে পালিয়ে যাব। কিন্তু আল্লাহর কি কারিশমা, যেদিন আল্লাহ কথা বলার তৌফিক দেন সেদিন মনে হয় যেন ময়দান আমার, আর যেদিন আল্লাহ ভিতর থেকে টাইট করে দেন, ডেলিভারি দেন না, সেদিন মনে হয় যেন বুকের কলিজাটা গলায় এসে আটকে গেছে। বক্তব্য এমন একটা জিনিস। তো বহুত পুরাতন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। ভূমিকাতে 5 মিনিট কিছু কথা আসবে যেগুলো অনেকবার শুনেছেন। তারপরে সেই পুরাতন যুগের 3-4টা বক্তব্য আল্লাহ আমাকে ফেমাস করিয়েছেন। ইউটিউব জগতের ভাইরাল কয়েকটা বক্তব্য এসেছে। তা আজকে সেই দর্শন তথ্যের উপর একটু বেশি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আমার বক্তব্যকে শুরু করার আগে প্রতিদিনের ন্যায় 2-3টি কথা আগে বলে নিই। যারা দাঁড়িয়ে আছেন, যে ভাষা বললে বসবেন আমি ওটাই বলতে রাজি আছি। সোনামানি, বন্ধু, বাপ, ভাই, আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, বসে যান। এর থেকে আর মিষ্টি ভাষা কি দিব? ডানে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান সব, একজনও দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহর রাস্তে সবাই বসে যান। আর মা বোনেরা, আপনারা মুখটা বন্ধ করেন। যদি ভালো না লাগে রাত জাগতে হবে, এর কোনো বিষয় নাই। সূরা পড়ে, দরুদ, সূরা পড়ে, দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে শুয়ে যান, এটাও ইবাদত।
বিধায়ী কয়েকটি কথা আপনাদেরকে বলছি, আল্লাহর হস্তে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আর যদি মনে হয় বায়ান শুনবো না, তো চোখের সামনে থেকে চলে যান, তাহলে ভালো লাগবে। আল্লাহর হস্তে বলছি, হাতগুলো ধরে বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি এবার আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে জায়গাটায় বসে আছি এটার নাম দুনিয়া। দুনিয়াকে একটু ব্যাখ্যা করেন। দু নয়ার যেমন মূল্য নেই, দুনিয়ারও সেরকম মূল্য নেই। হ্যাঁ, মাঝে একটা কথা বলি, আমরা সবাই পাগল, কেউ সুস্থ মিজাজে নেই, সবাই দুনিয়া নিয়ে পাগল। আমি চেয়ারে বসে বলছি, আপনারা শুনছেন। আপনারা পাগল আর আমি বুদ্ধিমান তা নয়। আমার প্রতিটি ভাষাটা বোঝার চেষ্টা করবেন, আপনাদের সঙ্গে আমি জড়িত। আমরা সবাই পাগল। আমি বলিনি যে আপনারা পাগল, আমরা পাগল। সেই পাগলামি আমাদের ছাড়াবার কোনো ওষুধ নেই। তো দুনিয়া হলো সব থেকে বড় পাগলামি। শেখ সাদি আলাইহির রহমানের উপর অনেক কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে সূরা জুহায় বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার নবী, তোমার এই পৃথিবী থেকে আখিরাত অনেক উত্তম। আবার আল্লাহ সূরা আলাতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছো, অথচ তোমাদের আখিরাতে সবকিছু ভরপুর আছে। এরপরে একটার পর একটা কথা পরবর্তীকালে আসবে। যে কথাটা আপনারা এর আগে শুনেছেন, খুব শর্টে সেরে নিব 2 মিনিটে। আমরা কিন্তু মুসাফির। আমরা মুসাফির। যে এতগুলো লোক বসে আছেন, আমরা কি চুপ করে বসে আছি? যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তুই কি করছিস না চুপ করে বসে আছিস? সত্যিই তো চুপ করে বসে আছেন, শুধু কান খুলে বায়ান শুনছেন। প্লেনে 2 বন্ধু যাত্রা করছে, দমদম এয়ারপোর্টে উড়েছে, জেদ্দায় নামবে, 6 ঘন্টার জার্নি। তো জানলার ধারে বসে আছে, কিছুই দেখে না, খালি সাদা আকাশ। কিছুই যখন দেখতে পাই না, সাদা আকাশ, তখন ওর পাশের বন্ধু বলছে, কি করছিস? তো বলছে, আমি চুপ করে বসে আছি। চুপ করে বসে আছি। তখন ও হেসে দিলেন। হেসে দিয়ে একটা কথা কি বলছে, চুপ করে বসে আছিস না দৌড়ছিস? যে জিনিসটার উপরে তুই চেপে আছিস, এই জিনিসটা ঘন্টায় 500-700 কিলোমিটার গতিতে তোকে নিয়ে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে। ওটা ওর খেয়াল নাই, ওটা ওর খেয়াল নেই, ওটা ওর খেয়াল নাই। একজনও উঠবেন না। ওদিকে শয়তান হই করছে, এদিকে এরা উঠে চলে যাচ্ছে। আজীব ব্যাপার। এটা কোনো একটা ষড়যন্ত্র। খামোকাই বদমাস ছেলেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে হেদায়েত দান করে, আর না হয় ওদেরকে উচিত শাস্তি দেয়। কথাটা একদম জমে আসছে, তখন ওরা হই করতে লাগলো। গিয়ে দেখবে কিছুই নয়, কিছুই নেই। কি দরকার আছে ওইদিকে এত কান দেওয়া? জি, একটু মনোযোগ। শয়তান তার কাজ করবে। সকলে একবার মুখ খুলেন আমার সঙ্গে, জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান তাড়ানোর দোয়া এটাই। শয়তানকে তাড়ানোর দোয়া এটাই। তো খুব মনোযোগ। আমি বলেছি দর্শন তথ্য বেশি বলবো। তো ও যে উড়ছে, এটা ও বুঝতে পারছে না।
তো এই পৃথিবীটা প্লেনের থেকেও দ্রুত গতিতে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের বোঝার ক্ষমতা নেই। দ্রুত গতিতে ঘন্টায় যে কত কিলোমিটার গতিতে দৌড়ছে সেটা আল্লাহই জানে। এবং আমাদের সামনের স্টপেজ হচ্ছে কবর। কবরে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে, অথচ আমরা ভাবছি যে আমরা বসে আছি চুপ করে। প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে আমরা পৃথিবীকে মাইনাস করে আর একদিকে চলে ধরছি। তো আমরা হলাম মুসাফির, আমরা মুকিম নই। আমরা যেখান থেকে এসেছি সেই জায়গায় যাওয়ার নাম হচ্ছে মুকিম। আমার বাড়ি বর্ধমান জেলা বীরভূম সীমান্তে, এবং গ্রামের নাম পোবা, আউসগ্রাম থানা। তো আমি সেখান থেকে আজকে 1 সপ্তাহ বের হয়েছি। যতক্ষণ পর্যন্ত সেই গ্রামে না যাব ততক্ষণ পর্যন্ত আমি মুসাফির। এখান থেকে আমার বাড়ি 172 কিলোমিটার, কিন্তু আমি যদি 400 কিলোমিটার অন্যদিকে চলে যাই তারপরও আমার মুসাফিরি কাটবে না। তো সেই জায়গায় পৌঁছানোর নাম হলো মকিমি। জায়গায় পৌঁছালাম, অবস্থা এখন আমাদের মুসাফির। আমরা এর আগে ছিলাম কোথা? এর আগে আমরা ছিলাম কোথা? এখন আছি কোথা? এরপরে যাব কোথা? ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা? একটু ব্যাকে যান। আমরা ছিলাম আলামে আরওয়াতে, তারপরে এসেছি মায়ের পেটে আলামে আজসামে, তারপরে এসেছি আলামে দুনিয়া। দুনিয়ার পরে আছে আলামে বারজাক, কবর। কবরের পর আছে কিয়ামত, তখনও মুসাফির। কিয়ামতের পর আছে জান্নাত। জান্নাতে ঢুকে গেলে আর মুসাফির নয়, সেখানে চিরদিন থাকব। জান্নাতে আজরাইল যাবে না। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলেছেন, ওই জায়গায় বাসা বাঁধো যেখানে মওত পৌঁছাবে না। সেই জায়গাটার নাম হলো জান্নাত। জগৎ দুটি, একটা ইহকাল আর একটা পরকাল। মোটা মোটা কয়েকটি কথা 2-5 মিনিট বলবো। একটা ইহকাল, একটা পরকাল। ইহকালের 3টি স্টেজ। আলামে আরওয়া, দ্বিতীয় আলামে আজসাম মায়ের পেট, তৃতীয় আলামে দুনিয়া। আর পরকালের 3টি স্টেজ। আলামে বারজাক, কবর, কবরের পর হাসর, হাসরের পর জান্নাত। জাহান্নামটা হলো থাকার জায়গা নয়, শাস্তির জায়গা। আমি যদি আমার গাড়ির ঠিক মতো প্রুফ না দেখাতে পারি তো বহরমপুর জেলে আমাকে 6 মাস রাখা হলো, এর জন্য এটা আমার জায়গা নয়, ওটা আমার শাস্তি ভোগের জায়গা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। একটা বলা হয়ে গেল। আয়াতে কত তথ্যবহুল কথা আল্লাহ বলেছেন। এই ওঠ, ওঠ, তোকে উঠতে বলছি, ওঠ, ওঠ। আবার উঠে না? আচ্ছা, লোক উঠে না কেন?
আর ওকে উঠানো যখন থেকে বসেছে বিরক্ত করছো, এক সাইডে দেন, পুরো ডিস্টার্ব করছো। আরে ওকে সরিয়ে দেন না, ডিস্টার্ব করছো তো। যা রে বাপ, যা ঘর, যা ঘুমাকা, যা যাও। শোনা মানে একে মারছে, ওকে মারছে, ওকে মারছে। তো একটু মনোযোগ দেন। অসুস্থ ব্যক্তি, আপনি ডাক্তারখানায় ঢুকেছেন, তো ডাক্তার প্রথমে বলবে কি হয়েছে, কি হয়েছে, রোগ দেখেন। ডাক্তার এখানে হাত দিল, তো বলছে কি হয়েছে। তা আল্লাহ বলছেন আমাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম, মালাকুম, মালাকুম কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্য ডাকা হয়, মসজিদের জন্য ডাকা হয়, আল্লাহর জন্য ডাকা হয়, যখন তোমাদেরকে ভালো কাজের জন্য ডাকা হয়, মসজিদে ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, জমিনকে জড়িয়ে ধরে বসে যাও। হিসা কালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। চুপ করেন, আপনারা চুপ করেন, খুব ডিস্টার্ব হচ্ছে, খুব ডিস্টার্ব। আপনারা চুপ করেন, ও মাথা খারাপ আছে, যেতে দেন ওকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? 100% মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? নামাজে নাই, রোজাতে নাই, জাকাতে নাই, হজে নাই, সাদকাতে নাই, পর্দাতে নাই, সত্য কথাই নাই, আমানতের আমানতদারিতে নাই। মানে ইসলামের যতগুলি কানুন আছে 100তে 100টাই মুসলমান এই কানুনগুলিকে মেনে নিয়েছে। এমন কোনো কানুন আছে? মাত্র 2টি আছে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন, এটা জেনারেটর চলছে নাকি? আচ্ছা, হ্যালো, হ্যালো, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে অনেকে লজ্জায় পালাতে পারছিল না, তারা দোয়া করেছিল, আর ওদের দোয়াটাই আল্লাহ কবুল করেছে। জানে তারা বেঁচে গেল, যাই হোক চলে গেল। তো আল্লাহ বলছেন কি, হিসাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে কথা বলছিলাম, মুসলমানরা 2 জায়গায় 100% আমলে আছে। একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয়, কেউ বাদ দেয় না। আর দ্বিতীয় হচ্ছে মরলে জানাজা পড়ে, তাতে মাতাল হোক জানাজাতে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুম
মা লাকুম, কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয়, যে কোনো বিভাগে ডাকা হয়, মাদ্রাসাতে ডাকা হয়, মসজিদেতে ডাকা হয়, তাবলীগেতে ডাকা হয়, ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় রোজার জন্য, ডাকা হয় দান খয়রাতের জন্য, ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয়, এসো এসো, হাইয়া হাইয়া, এসো এসো এসো, তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি, হিসাকালতুম ইলাল আরদি, তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও। যে আল্লাহ আবার প্রশ্ন করছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও মুসলমানের দল, ও ইমানের দল, ও নয়ন রাঙার রাত্রির আজকে সবার শ্রোতার দল, তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে? আরাজিতুম বিল হায়াতি দুনিয়া, পার্থিব ঐশ্বর্য, পার্থিব সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীর যত ঐশ্বর্য আছে, এটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত, এটা বেশি নয়। তোমাদেরকে ওই রোগী পাগল করেছি। তোমাদেরকে ওই রোগী পাগল করেছে। আজ আমরা পাগল, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, জি আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে। মনকে আমি যতই চাই যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের খায়েশের ঘোড়া ছুটাতে। রে মন, মন কেন এত কথা বলে। এটা গান, কিন্তু এটা বহু আগে শেখ সাদি বলেছেন। শেখ সাদি কি বলেছেন? হামাবা চেহাল সালে উমরে আজিজাদ গুজাস, চেহাল সালে উমরে আজিজাদ গুজাস, মিজাজে তুমাজ আলি তিফলি নিগাস, হামাবা হাওয়া ও হাওয়া সাথে দমে বা মিসালে না পরদাতে, মকুন্তাক এবার উমরে না পায়দার, মবশ এ মনজবাজি और रोजेगर, दिलहार किबने हाद खवाने करम, बसद नामदारे जहाने करम, करम नामदारे जहानत कोनार, करम नामदारे जहानत कोनार, আজি যে কারমদার। যা ভুলে গেছি, বহু পুরাতন কবিতা বলছিলাম। শেখ সাদি কি বলছে দেখেন, চেহাল সালে উমরে আজিজা গুজাস, মিজাজে তুয়াজালি তিফলি নিগাস। জীবনের 40টা বছর অতিক্রম তুমি করে দিয়েছ। সূর্য যখন উঠে 12টা পর্যন্ত সে উঠে, তারপরে যখন ঢলতে শুরু করে সে তখন ডোবে। হে মানুষ, তুমি 40 বছর পর্যন্ত উদীয়মান। যেদিন তোমার 40 বছর অতিক্রম হয়ে যাবে, সেদিন তুমি অস্তিত্বমান, তোমার গতি
একেবারে কমতে শুরু করবে। শেখ সাদি বলছেন 40টা বছর তুমি পার করে দিলে, এখনো তোমার ভিতর থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্রটা এখনো গেল না। শুধু কেন এটা হয়েছে তোমার এটা হার একটাই বরং কারণ, তুমি চলো না কোরআনের ওপরে, তুমি চলো না কোনো হাদিসের ওপরে, তোমার জিন্দেগির কোনো গাইড নাই, তোমার জিন্দেগি চলার জন্য কোনো মডেল নাই, আইডিয়াল নাই, তোমার মন যা চায় তুমি তাই করো। হামা বা হাওয়া ও হাওয়া সাথে দামে বা মিসালে না পরদাতি, তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি উড়ান দাও। অতএব হে মুসলমান, তুমি একটা বার ভাবার চেষ্টা করো, পৃথিবী তোমার আসল ঠিকানা নয়। মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয়, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের রোগ হচ্ছে পৃথিবী, নিশা, নোংরা কথা বলছি, বোতল বোতল, এটা পানির বোতল, মদের বোতল খায় মানুষ, ইঞ্জেকশন নেই, আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে, হিরোইন আছে, কিন্তু সব থেকে খতরনাক নেশা কোনটা? শেখ সাদি কি বলছেন? গমে দুনিয়া মখুর কে গম গমে আস্ত, হামা গম হা ফরুতন আজিয়াস্ত, গমে দুনিয়া মখুর কে বেহুদা আস্ত, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস্ত, ইয়া ইলাহি বদে তু তৌফিকম, রাহবানুমা জুজবে জিয়া তাহকিকম। কি বললেন? কোন লোক যদি সকালে মদ খায়, বিকালে তার নিশা কেটে যাবে। কোন লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায়, সকালে তার নিশা কেটে যাবে। কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয়, ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না। নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায়। কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে, যে একবার পান করবে, এই বোতলকে যে একবার সেবন করে নেবে, ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই। যতদিন ওর কাছে আজরাইল না আসবে, অতদিন ওর নিশা কাটবে না। তাই শেখ সাদি বলছেন, গামে দুনিয়া মাখর কে বেহুদা আস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস। দুনিয়া এমন একটা নিশা, দুনিয়ার নিশাটা এত গভীর নিশা, যতজন দুনিয়ার প্রেমে পড়েছে, মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই, তাকে জড়িয়ে ধরে নিয়েছে। অতএব পৃথিবীর সব থেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা। দুনিয়া একটা ভয়ানক। এই তোর মোবাইলের লাইট বন্ধ কর। এটা একটা ভয়ানক নিশা। এই নিশাটা কে খায়? শুধু মাতালে লাই, হাজি গাজী মৌলভী মৌলানা মুফতি মুহাদ্দিস সবাই খায়। ওই নিশাতে আমিও জড়িত। আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না। একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে, জীবনে হয় না, গল্পে হয়। তো সাপ ব্যাঙকে বলছে, ভাই তোমার অভ্যাস খুব খারাপ, তোমার অভ্যাস খুব খারাপ, তুমি লাফাইলি পেচ্ছাপ করো, এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে।
তখন ব্যাঙ উত্তরে সাপকে বলছে, তুই জীবনে সোজা চলেছিস? তোর চলনই তো বেকা। তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস? তোর চলনটাই বেকা। হয়ে গেল দুইজন কথোপকথন করছে, ক্যাঁচাড় ম্যাচাড় করছে একটা ঝোপে। আর ওখানে ছিল রাখালরা লাঠি নিয়ে। ঝোপে যেই মেরেছে আর ব্যাঙটা দুপ করে যে পানিতে পড়েছে, কিন্তু সাপ তো আর পালাতে পারছে না। ওকে পালিশ শুরু হয়ে গেল, মারতে 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 ওকে মেরেই দিলে। শেষকালে ওর নেজে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালরা গরু নিয়ে বাড়ি চলে গেছে। ব্যাঙ তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে। এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে, তো দেখছি একদম তীর সোজা। তখন ব্যাঙ বলছে, বন্ধু সোজা হলি তো মরি হলি। জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সোজা হলি না। তার থেকেও নোংরা এই মুসলমান আমরা, এই জাতি, এই মানব জাতিটা তার থেকে নোংরা। যতক্ষণ না মরবে এ সোজা হবে না। এদেরকে সোজা করার কত পৃথিবীতে যন্ত্র আসেনি, তাহলে একটাই এসছে, তৌহিদবাদ। যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবেই এরা সোজা হবে। নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর ওলি বানানো যাবে না। ইঞ্জেকশন দিয়ে সেলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না। পৃথিবীতে কোনো মেডিসিন নাই। মানুষের দুইটি রোগ, এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একটা দেহ, এর ভিতরে একটা আছে আত্মা। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, জন্ডিস হয়েছে, ক্যান্সার হয়েছে, হাড় ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, সর্দি কাশি, এগুলো হলো আপনার কিনা বডির রোগ, এগুলো দেহের রোগ। এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে। আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন। কিন্তু জেনেলেন নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন করে, খিস্তি করে, গাল দেয়। এই রোগগুলি কিন্তু দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ। আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না। তাহলে আত্মার ওষুধ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাকের জিকির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে। আত্মা তার প্রত্যাবর্তনকে ফিরে পাবে এবং তার রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে। কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না, আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে। কারণ দেহর ড্রাইভার হলো আত্মা, দেহকে চালায় কে না আত্মা। আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয়, তাহলে দেহ গুনাহ করবে, আত্মা উঠতে পারবে না। আর আত্মা যদি সবল হয়, দেহ যদি দুর্বল হয়, তাকে গুনাহ করার সুযোগ দিবে না। যে কথা বলছিলাম, রোগ দুটা, একটা দেহের রোগ, একটা আত্মার রোগ। পৃথিবীর বুকে দেহের রোগ আছে। একটা লোক মিথ্যা কথা বলে, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, এটা দেহের রোগ না আত্মার রোগ? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এটা দেহের রোগ না আত্মার রোগ? আত্মার রোগ। আর যখন ওকে মারে পুলিশে, কোথাও মারে? বডিতে মারে। রোগ করেছে আত্মা, মার খায় দেহ, এই জন্য তো চিকিৎসাই হচ্ছে না। আর বিশ্বনবী চোর, লম্পট, ডাকাত, বেঈমান, সুদারু, জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন। ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন। আত্মা এমন একটা জিনিস যা
শুদ্ধ হলে গোটা শরীর গোটা এটা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা লাকুম, কি হয়েছে তোমাদের? তাহলে আত্মার রোগটার নাম কি? বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান। বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয়, এই রোগটার নাম করুণা নয়, ক্যান্সার নয়, রোগটার নাম অহান। অহান কি জিনিস? অহান কাকে বলা হয়? সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন, আল্লাহ নবী তার উত্তরে বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে, পৃথিবীর বেঁচে থাকা পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মতকে, আমি মরব না, আমি যাব না, আমি পৃথিবী ছাড়ব না, এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান। আর মানুষ যখন অহান রোগে ভুগবে তাকে পৃথিবীর যত গুণ আছে সবাই এসে গ্রাস করবে। তার মানে হচ্ছে কি, আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি। শুধু আপনি নয়, আমিও পৃথিবীটাকে সব থেকে দামি মনে করে নিয়েছি। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু ধৈর্য ধরেন, 5টা মিনিট। আমি আয়াতের ওপরেই আছি। আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে, একটা দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে, দুনিয়ার যত সম্পদ আছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। তাহলে ভাগ করবেন কি করে? কতটা? এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ কতটা? এর গাদা 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 কথা আছে। 3-4টি বলবো, 3-4টি বলবো মাত্র, আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না। জি, আপনারা কি কোনো মন্তব্য করছেন? বলেন, মনে কিছু প্রশ্ন এসছে থাকলে বলেন। আচ্ছা, আমি দিইনি সময়। আচ্ছা বেশ, এবার আমি বলি, এইটা আগে না ওইটা আগে? এইটা আগে না ওইটা আগে? তা আমারটা শুনতে হবে তো। এইটা আগে না ওইটা আগে? দাঁড়ান, আপনি বেশি বুঝেন নাকি? কোরআন বেশি, এই দাঁড়ান এখানে, কোরআন কোরআন বেশি সম্মান রাখে। এখানে দাঁড়াও, ছাগল। এই চুপ করেন, আপনারা চুপ করেন, বসে যান। আপনাদের কি হয়েছে? বসে যান, বসে যান। না না, ওকে বলছে, আমাকে বলেনি। আপনি বসেন।
কি করে কোরআন অপমান করলে? আপনি ঠিক আছে, খুব কোরআন মানে লোক আর কোরআন অপমান করে দিল। আজীব ব্যাপার। আমি বললাম যে কোরআনের তফসির শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দিই না। আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও দিইনি। তারপরে আমি বললাম আপনি দিতে পারেন, দেন, আপনি সভাপতি আছেন। আমি কি অন্যায় করেছি বলেন, আমি ক্ষমা চাইবো। আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলায় নিয়ে ক্ষমা চাইবো বলেন। আমার সাথে অন্যায় করেননি। আপনি একটা কথা বলেছেন যেটা সেটা কোনাকে আঘাত লেগেছে। হ্যাঁ, যে রাষ্ট্রপতি হলেও আমি রাষ্ট্রপতি বলিনি, আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি। আপনি যে সভাপতি, আপনি টাইম মেনশন করেন। এই জন্য আজকে মুসলমান মার খেয়েছে ভাই। কোরআনের এদের কোনো মূল্য নাই। আমি কোরআনের আয়াত, আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম। আমার যদি আয়াত কটা শেষ হয়ে যেত দিয়ে দিতাম। আমি খালি এতটুকু বলেছি কোরআনের তফসির শুরু করেছি, মধ্যখানে আমি কাউকে দিই না, দিব না বলিনি, দিই না। আমি বাংলাদেশে দিইনি এক মন্ত্রীকে। তো আপনি দেন, ছাড়েন, দেন। আপনি বলেন না চালান, আমি বললাম না দেন। 3 বার বলেছি না দেন। আমি তো কিছুই এমন অন্যায় করিনি। আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি। আপনি ডেকে নিয়েছেন পুলিশকে, আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে। আপনি তো সভাপতি, আপনি আল্লাহকে জবাব দেবেন, আমার জবাব দেওয়ার নেই। আপনি অত রাখছেন কেন? ঠিকই আছে, তিনি মেহমান, তিনাকে তারপরও বললাম যে আপনি দেন। আমি তো দুবো না এই কথা বলিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইল্লা কালিলের কথা 3-4টা বলবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি, সব ভুলেন আপাতত, ফিরে আসেন এই দিকে। সকলে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিন্তু ভাই, আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজ্জতি করি। আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে। যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন। উনি আসলে ভালো, আমি ক্ষমা প্রার্থী। তবে আমার কাছে কোরআন অনেক ঊর্ধ্বে। তো ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত। দুনিয়াটা সামান্য কিঞ্চিত। সেই সামান্য কিঞ্চিতটা কেমন, দুনিয়াটা কত লম্বা কত চওড়া, এটা বুঝাতে গেলে অনেক কথা আসবে। একজন মুফাসসির বলছেন দুনিয়াটা কেমন, তিনি বলছেন আজান আর একামতের মাঝে যেটুকু সময় রয়েছে এইটাকে দুনিয়া বলা হয়েছে। আজান আর একামত, আজান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, এবার ইমাম দাঁড়িয়ে গেছেন, একামত হয়ে গেছে, ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। এই মধ্যখানটা হলো দুনিয়া। চেঁচামেচি খারাপ জিনিস, গলাটা গেল। এই মধ্যখানটা দুনিয়া কেমন। এক জায়গায় আমি প্রশ্ন করছিলাম, আজকে সেই প্রশ্নটা করছি। আপনাদের যে মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানে যায়, সেই কবরস্থানে গিয়ে জানাজার সলাত হয়, তো জানাজার সলাতের আজান হয় না, কিন্তু হয়। এটা একটা সাইকোলজিস্ট বলছি, কোরআনে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইর কথা বলছি না। একজন ইসলামী চিন্তাবিদ বলছে, শুনে লাও, প্রত্যেকটি মানুষের একটা করে জামাত আছে। আমার নামে একটা জানাজার জামাত আছে,
আপনার নামে একটা জানাজার জামাত আছে, ইনার নামে একটা জানাজার জামাত আছে, ওনার নামেও একটা জানাজার জামাত আছে। পৃথিবীতে যতগুলো আমরা হায়াতে মুসলমান বেঁচে রয়েছি, প্রত্যেকজনের নামে একটা করে জানাজার জামাত হবে। কিন্তু জেনেলেন ওই জানাজার জামাতের আজান হয়ে গেছে, তার মানে কি? নামাজ তো আমার জন্যে, সলাত আমার জন্যে, আমি মাইয়াত হয়েছি। একজন মুফাসসির বলছে, বন্ধু তুমি শোনো, যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে। আজান পড়ে গেছে মানে এবার তোমার ইমাম আসতে বাকি আছে। ইমাম এসে আল্লাহ আকবার বলে তহরিমা বেঁধে দেবে। তোমার জীবনটা, তোমার দুনিয়াটা সেদিনই শেষ হয়ে যাবে। জানাজার নামাজটা বাকি আছে। অতএব বন্ধুরে, ওই আজান আর ইমামের তহরিমা পর্যন্ত সামান্যটুকু টাইম তোমাকে দেওয়া হয়েছে, এর নাম হলো দুনিয়া। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। এটা একটা গেল। শেখ সাদি কি বলছেন? जहाँ आए बिरादर नुमानत बकर, दिलंदार जहाँ फरी बंदोबस्त, मकुन ताक एबर उम्र के दुनिया पोस्ट, के बेसियार कासे चेतु परवरदा पोस्ट, चुआहंगे रफ्तान कुना जाने पाक, चेबर ताकते मुर्दाने चेबर रुए खाक। শেখ সাদি বলছেন, এই পৃথিবীটা কেমন? আসমানের নিচে জমিনের উপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে, একে খবরদার বিশ্বাস করিও না। এর প্রেমটাও হলো ধোঁকা, এর ভালোবাসাটাও হলো ধোঁকা। যাহা আয়ে বিরাদার নুমানাত বাকার, দিলান্দার যাহা ফারে বন্দোবাস। এই দুনিয়াটা কেমন ধোঁকা শুনে লাও। যেদিন তোমার জানটা বের হয়ে চলে যাবে, এই দুনিয়া তোমার সঙ্গে তালাক নেবে। একদিন তোমার দাদুকে পাগল করে রেখেছিল, একদিন তোমার বাপকে পাগল করে রেখেছে, আজকে তোমাকে পাগল করে রেখেছে। এমন একটা দিন আসবে, সেদিন জেনে নাও তোমার ছেলে ওই দুনিয়ার পাগলে পড়ে যাবে। নোংরা করে তিনি বলেছেন, এটা একটা বেশ্যা নারীর মতো। এই পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না, কারণ ইমাল আর প্রেম ছাড়া কিছু জানে না। যেদিন তুমি মরে যাবে, ইত্তেবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনে ইসনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। যেদিন তুমি মরে যাবে, যেদিন তুমি চলে যাবে, যেদিন তুমি বিদায় হয়ে যাবে, সেদিন এই দুনিয়া তোমার সঙ্গে যাবে না। অতএব দুনিয়া হলো আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। দুনিয়ার মূল্যটা খালি দেখেন, এরকম একটা দুটা 10টা 20টা করে দেখানো যাবে। আর একজন কি বলেছে জানেন? দুনিয়ার মজা কেমন? দুনিয়াটা চিখলে, দুনিয়াটাকে চাবালে মজাটা কেমন লাগবে, সেই মজাটা তিনি বলতে গিয়ে বলছেন যে এই হায়াত, এর স্বাদ অতি তিক্ত। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, ওই ডালে একটা মানুষ ঝুলছে, ওই ডালে একটা মানুষ ঝুলছে, আর তার পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে। খালি পড়লেই ওকে খাবে, ও যেই পড়বে ওকে চাবিয়ে খেয়ে নেবে। কিন্তু ডালটা কষ্ট করে ধরে আছে, পড়ছে না। আর ওই ডালের গোড়াটা, এইখানটা দুটা ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, কটকট 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 করে পালাক্রমে কেটে যাচ্ছে। তাহলে এই লোকটার জীবনটা কত মজার। নিচে চাকাইছে বাঘ, ওপরে যদি ডালটা ধরে আছে,
তো দুটো ইঁদুরে কেটে দিচ্ছে। এই লোকটার জীবনের স্বাদ কেমন? পৃথিবী হে মানব, তোমার জীবনের স্বাদ ওই রকম। কেমন? আমরা যে গাছে চেপে আছি, গাছটার নাম হলো বয়সের গাছ। সেই বয়সের গাছের একটা ডাল ধরে আমরা ঝুলছি। আজরাইল ক্ষুধার্ত বাঘ আমাদের পায়ের নিচে দাঁড়িয়ে আছেন। সে কামড়াবে, পৃথিবীটা শেষ করে দেবে, স্বাদ শেষ হয়ে যাবে। কিন্তু ওই বয়সের ডালটাকে ধরে দুইটি ইঁদুরে কাটছে। একটা কালো ইঁদুর বলতে রাত, আর সাদা ইঁদুর বলতে দিন। পালাক্রমে কেটে 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 দিচ্ছে, এমন করে কাটছে যে ওই ডালটা ক্ষীণ হয়ে যাবে আর নিচে পড়ে যাবে। তো সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, এর নাম হলো দুনিয়া। এর নাম হলো দুনিয়া। আজকে আমরা দুনিয়াকে বিরাট মনে করেছি। আমরা কেন, আপনারা সবাই মিলে এক মনে করেছেন। আর আমার মতো একটা বেঈমান মুনাফিক এই দুনিয়াটাকে 99 গুণ আঁকড়ে ধরে রেখেছি। কারণ আমিও দুনিয়াদার হয়ে গেছি। আজকের অবস্থা তাই, আমরা শেষ হয়ে গেছি। পরের আয়াত আল্লাহ কি বলছেন? ইল্লা তানসুরু ইল্লা তানফিরু। এবার হুমকি দিচ্ছেন আল্লাহ। এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে বললেন, এবার হুমকি দিচ্ছেন আমাদেরকে, আপনাকে, আমাকে, সকলকে। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি বললেন আল্লাহ? যদি তোমরা না বের হও কোরআনকে বাঁচানোর জন্যে, দ্বীনকে বাঁচানোর জন্যে, মসজিদকে বাঁচানোর জন্যে, মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, যদি তোমরা মুজাহাদা না করো, জান না লাগাও, মাল না লাগাও, সেখানটাকে যদি রিপেয়ার করার চেষ্টা না করো, সোদারুর হাতে যদি না ধরো, আর জুয়ারির পায়ে যদি না ধরো, মাতালের পা দুটি যদি না ধরো, বেপর্দা নারীকে যদি পর্দার কথা না বলো, এক কথায় ইসলাম যে দুর্বল হয়ে গাছটা পড়ে যাচ্ছে, এই গাছটাকে যদি চারিদিক থেকে তোমরা না ধরো, গাছটাকে যদি মজবুত না করো, তাহলে কি হবে শুনে নাও। ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে আযাবে আলীম দেওয়া হবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজরুহু শাইআ, আর তোমার পরিবর্তে অন্য কওমকে দিয়ে আল্লাহ বলছেন আমি দ্বীনের কাজ করে নিব। এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই, এটা আমার কাছে কোনো নিত্য নতুন ব্যাপার নয়, আমার কাছে কোনো কষ্টের ব্যাপার নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এটা কি বুঝলেন? তোরা বের হবি না? আল্লাহ রেগে গেছেন। আমার দিনকে বাঁচানোর ব্যাপারে তোদের ব্রেন, মাল, শক্তি লাগবে না তো শুনালে তোদেরকে আগে আযাব দিব। ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোদের পরিবর্তে আমি অন্য কওমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজরুহু শাইআ, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। দেখেন আল্লাহ পারেন, আল্লাহ পারেন। আজকে মুসলমানের ছেলে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, অন্য কওমের ছেলে ইসলাম কবুল করে ফজরের আজান দিচ্ছে। আল্লাহ পারেন। আল্লাহর কাছে এটা অনেক বড়, অনেক কঠিন ব্যাপার নয়। তবে আমাদেরকে আযাব দেবেন। আযাব কি? দুনিয়াতেও আযাব আছে, আখিরাতেও আযাব আছে। পৃথিবীর আযাব কি?
পৃথিবীর সব থেকে বড় আযাব হচ্ছে তোমাদের মনের বিরুদ্ধে তোমাদের রাষ্ট্রনায়ক করে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মনের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রনায়ককে করে দেবেন। জি, অ্যাটেনশনটা এইদিকে আছে না অন্যদিকে আছে আপনাদের? না, অন্যদিকে রয়েছে, কারণ স্টেজটা কন্ট্রোল তো আমি করছি, তা আমি তো বুঝতে পারছি, আমার তো একটা আইডিয়া হচ্ছে, তো অন্যদিকে অ্যাটেনশন রেখে কোনো লাভ নেই। অ্যাটেনশনটা এইদিকে রাখেন। আজীব ব্যাপার। আচ্ছা শোনেন, আপনারা আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। দেখেন ভাই, আবার একটা আয়াত পড়লাম এবং এখানে কয়েকটি তত্ত্ববহুল কথা আছে, তবে আপনারা মন বসাতে পারছেন না, তার একটা কারণ যে সাইড থেকে একটা আওয়াজ আসছে। তো আমি আপনাদেরকে দুটি কথা বলছি, যারা এখানে বসে রয়েছেন মনটা এইদিকে রাখেন, আর যারা রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ করছেন, যদি কিছু বলার থাকে, আমি নূর মোহাম্মদ বলছি, আপনি সামনে আসেন, আমাকে বলেন, আমার ভুল হলে আমি ক্ষমা চাইব, আর আমারটা ঠিক হলে আপনি বুঝে নেবেন। বিধায় সাইডে কথা বলে সভাটাকে নষ্ট না করে আপনাকে ভাই বলে ডাকছি, হে আমার ভাই, আপনি এখানে আসেন, সবাই আমরা এক হয়ে যাব। আমার যদি ভুল থাকে, ভুলওয়ালা ব্যক্তি ক্ষমা চাইবে, এটা তো লজ্জার কিছু নয়। তো আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, সাইড থেকে সভাটা নষ্ট না করে আপনি এখানে আসেন। আমি আপনাকে ভদ্রভাবে বলছি, আপনার গালে আমার থাপ্পড় বসানোর দরকার নেই, আর আমার গালেও আপনার থাপ্পড় বসানোর দরকার নেই। ভুল হয়েছে, কারো একটা হয়েছে, যাই হোক, অতএব আপনি এখানে আসেন, আমি ডাকছি। আর আপনারা মন দিয়ে শুনেন, আর মন দিয়ে শুনবে কি করে, মানে মনটা তো ওই দিকে চলে যাচ্ছে। যদি আপনি না আসেন, আপাতত মুলতবি করে দেন, দিয়ে বাড়ি যান আপনারা। আমি খারাপ কথা কিছু বলিনি, আপনারা যদি চান এখানে আসেন, আমি আপনার সঙ্গে কথা বলবো, মিষ্টি সুরেই কথা বলবো। জি, এবার আল্লাহ কি বলছেন? এরা ভাবছে অন্য কিছু। আচ্ছা, একটা স্বেচ্ছাসেবকের ছেলের মাথা ফেটে গিয়েছে, ওই নিয়ে ওখানে আলোচনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যা খবরটা দিলেন। এখন আমি কথাটা আপনাদের সামনে এই আয়াত পড়ছি, এটা আমার শেষ। আজকে যে তিনটে আয়াত পড়েছি তার মধ্যে এটা শেষ আয়াত। একটু ধৈর্য ধরেন, একটু সবর, একটু ধৈর্য। সেটা কি? ইল্লা তানফিরু ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আপনারা একবার মুখ খুলেন সবাই। এইটার যা ওজন, ওজন বলতে যে আমি এক হাতে ধরে আছি এই ওজন বলছি না, আপনারা বুঝতে পারছেন।
এইটা যা ওজন আমরা কেউ বহন করতে পারবো? সবাই বলি পারবো? আল্লাহ বলছে, আল্লাহ ওটা বলছে তোরা মদদের জন্য খালি একটু পাটা আগে বাড়া, বাকি আমি তোদের সঙ্গে আছি। আর আল্লাহ যদি সঙ্গে থাকে তাহলে এর ওজন বহন করা সম্ভব কি সম্ভব নেই? সম্ভব। এবার একটা উদাহরণ দিব। দাদু, পৃথিবীতে একটা সম্পর্ক হচ্ছে দাদু আর পোতা। পোতার সঙ্গে দাদুর এত মহব্বত, ই যত ছোট ওই 2.5 বছর 3 বছরের, আর দাদু হচ্ছে 73 বছরের। তো দুইজনের বন্ধুর মতো মহব্বত, দুইজনের আপোষগত বন্ধুর মতে তারা আপোষে থাকছে, ঘোরাফেরা সব কিছু। এখন ঘটনা হয়েছে কি, দাদু আমার মতো সুগারের রোগী, উনি রাতে রুটি খান। তো বৌমা বলছে, আব্বাজি, মানে পুতার মা, বৌমা দাদু বলছে, আব্বা 20 কেজি গম দিচ্ছি, একটু পিষে নিয়ে আসেন, ময়দা করে নিয়ে আসেন, রাতে রুটি খাবেন। তো বলছে, দে মা। একটা কাপড়ের বস্তাতে 20 কেজি গম দিছে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চেলে দিয়েছে। দাদু তখন জামাটা পরে দাড়িগুলো কেমনি করে তেল তেল মাখছে, যে ওইটাকে নিয়ে মেশিন ঘরে যাবে, এই আপনাদের যেমন কাছি এই মোটটা। তো পুতা ঘুমিয়েছিল, দুপুরে উঠি দেখছে যে দাদু জামা পরছে, দাড়ি আঁচড়াইছে, তেল মাখছে। কেন? তাহলে ব্যাপার আছে, জিলাপি খাওয়ার কোনো খবর আছে? ওর সঙ্গে যেই তো জিলাপিটা খায়। তো বলছে, দাদু আমিও যাব, উল্টা করে জামাটা পরে লেছে নিজেই। দিয়ে দাদুর কাছে এসে হাজির। দাদু দেখছে এটাও 20 কেজি, এটাও 20 কেজি, তা আমার তো 40 কেজি হয়ে যাচ্ছে। কিন্তু কঠিন ব্যাপার হলো। তখন ওকে মাইনাস করবে, বুদ্ধি করছে কি, বাঘ এসছে, বাঘ রাস্তায় বাঘ আছে, বলছে বাঘকে মারবো। বলছে বন্যা হয়েছে, বলছে লাফিয়ে চলে যাব। কোনো রকমে ওকে মাইনাস করা যেছে না। শেষকালে বুদ্ধি বের করেছে কি, দাদু ভাই, কি ভাই, ওই যে তোমার মা, ওটা আমার বৌমা, তাহলে তোমার মা আমার মা, দুইজন মিলে একটা 20 কেজি গমের বোঝা দিয়েছে। এইটাকে মেশিনের ঘরে গিয়ে পিষে ময়দা বানিয়ে আনতে হবে। তাহলে যদি তোমাকে আমার সঙ্গে এই মোড়ে যেতে হয়, তাহলে এই বোঝাটা তুমি অর্ধেক নিয়ে যাবে, আমি অর্ধেক নিয়ে যাব। 2.5 বছরের ছেলে 20 কেজি মাল নিয়ে যেতে পারবে? পারবে না। কিন্তু মাথা ভিড়িয়ে দিলে, দাও আমাকে আগে দাও। ও তো আর জানে না যে 20 কেজির ওজনটা কত। মাথাটা ভিড়িয়ে দিলেন, দাও আমাকে আগে দাও, আমি অর্ধেক আগে নিয়ে যাই, তারপর আপনি অর্ধেক নিয়ে যাবেন। দাদু তখন এমনি করে বোঝাটা নিয়ে বলছে, লে ধর। ওর মাথায় দিয়েছে, লে। মাথায় দিয়েছে 20 কেজির বোঝা, খালি চুলে ঠেকে আছে। আর গোটা ওজনটা কার হাতে আছে? দাদুর হাতে। অতি ও কচি কচি হাত দুটাকে দিয়ে কি মাজা হিলিয়ে হাঁটছে। ও ভাবছে বোঝা আমি নিয়ে গেছি, পুরো 100-তে 100 বোঝা আমি নিয়ে গেছি। খেলার সাথীগুলো রাস্তায় খেলছে, তাই এমনি করছে, বলছে পারবি, মানে আমার মতো পারবি, বোঝা আমি নিয়ে গেছি। এই টেনশনে বেচারা কল কল করে ঘেমে গিয়েছে, গোটা শরীর প্যান্ট ট্যান্ট সব ভিজে গিয়েছে। যেই মেশিন ঘরে গেল, বোঝাটাকে নামিয়ে দিয়ে দাদু বলছে, ভাই তুমিই এনেছো। ওকে বড় করছে, তুমিই এনেছো ভাই আমার, তোমার কত শক্তি, তুমি 20 কেজির মাল এনেছো। এখন আমার আটাটা পিসা হোক চাই না হোক, কারেন্ট থাকুক চাই না থাকুক, আমি রাতে রুটি খেতে পাই চাই না পাই, তুমি যে এসেছো জিলিপির লোভে, আগে তুমি জিলিপি লাও, আগে তুমি পাঁপড় লাও, তোমার প্রাপ্যটা আমি আগে মিটাবো, তারপরে আমি আমার কাজ করব। আল্লাহ এরকম বলছেন, হে পৃথিবীর মুসলমান, এইটার ওজন তোরা কেউ নিতে পারবি না, তবে বাচ্চাটার মতো খালি মাথাটা ভিড়া। তুই মাথা ভিড়াবি, ইল্লা
তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহর মদদ তোর মাথার কাছে চলে আসবি। আমি আল্লাহ তোকে ধরে নিব, মদদ টেনে নিব উপর দিকে, আমি আল্লাহর মদদ চলে আসবে। যে আল্লাহ একটা ঘটনা শোনাচ্ছেন, এই ঘটনাটা কে বলছেন? আল্লাহ বলছে কেমন? ইজহুমা ফিরগার, যেদিন বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার দিকে যায় আর দুইজন মিলে একটা গর্তে লুকিয়ে যায়, আর এই গর্তে যখন পৌঁছে যায় আবু বকর আর হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি সেখানে তাদেরকে হেফাজত করেছি, তাদের গায়ে কেউ হাত দিতে পারেনি, তাদেরকে কেউ মারতে পারেনি, তাদেরকে কেউ শেষ করে দিতে পারেনি। তো আমি আল্লাহ তোমাকে ওই রকম মদদ করব, তোমার গায়ে কেউ হাত দেবে না, তোমাকে কেউ শেষ করে দিতে পারবে না। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা একবার ভেবে দেখো, তোমরা একবার চিন্তা করে দেখো, যেদিন সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে চলে গেছে, মাত্র গুটি কয়েক লোক কালেমা পড়েছে, আর মক্কার লোকেরা তালোয়ারকে, ভুজালিকে আর বর্ষাকে ধার করে রেখে দিয়েছে, আর মারবো, মেরে দিব, শেষ করে দিব, এই রকম নিয়ত করে রেখেছে। কিন্তু শুনে নাও, আমি সেদিন কি করেছিলাম? তাদেরকে হেফাজত করেছিলাম, তাদেরকে আমি এমন হেফাজত করেছি, তারা আমার গণ্ডির বাইরে ছিল, তারা আওতাভুক্তর মধ্যে এসে গেছিল, বেঈমানেরা তাদেরকে দেখতে পেল না। লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। কাফের বেঈমানরা চিরদিন নিচে চলে গেছে, আল্লাহর কালাম উপর দিকে উঠেছে। আল্লাহু আজিজুন হাকীম, আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, বড় কৌশলবিদ, তিনি সমস্ত কৌশল তিনি জানেন। তো আজকের বক্তব্যে আমরা কি বুঝলাম? আজকের বক্তব্যে আমরা কি পেলাম? আজকের বক্তব্যে আমরা পেলাম পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবী আমাদের আসল জায়গা নয়। আমরা ধোঁকার ঠুলি নিয়ে পৃথিবীকে জড়িয়ে ধরে পড়ে আছি, আঁকড়ে ধরে পড়ে আছি। তবে পৃথিবীতে আল্লাহ যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন, এই কাজগুলো যদি আমরা মজবুত করে করি, এই কাজের পেছনে যদি আমরা মজবুত করে সময় লাগাই, এই কাজগুলো আল্লাহর দেওয়া যেসব দায়িত্ব আছে পালন করি, তো আল্লাহর মদদ আমাদের কাছে আসবে। আর আল্লাহর মদদ যখন আসবে, তখন সব কাজ আসান হয়ে যাবে। আল্লাহ একটা ঘটনা বলছেন, এই ঘটনাটা কখন হলো, আয়াতটা কখন নাজিল হলো? ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, বের হয়ে যাও তুমি, ভারী থাকো চাই হালকা থাকো। দেখেন, এটা ভারী হালকা কেন বললেন? ভারী থাকো চাই হালকা থাকো, তুমি বের হয়ে যাও আল্লাহর রাস্তায়। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, মদিনার পরিস্থিতিটা কেমন ছিল? কারো গাছে খেজুর কাঁচা আছে, কারো ডাঁসা আছে, কারো পেকে গেছে, কেউ খেজুর কাটতে গাছে উঠেছে, কেউ নিচে আছে, কেউ দাঁড়িয়ে ওজন করছে, মাল দিতে রয়েছে, কেউ আরতে মাল দিয়েছে, টাকা পেতে বাকি রয়েছে। এই যে বিভিন্ন ভাবে তারা রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি যেমন অবস্থায় থাকো এখনই বের হয়ে যাও। যুদ্ধটা ছিল মোতার যুদ্ধ, তোমরা বের হয়ে যাও। সাহাবীরা যারা গাছে ছিল ওখানেই দাঁড়টা লাগিয়ে দিয়ে ওখান থেকেই বের হয়ে চলে গেল। যে খেজুর ওজন করছিল ডাঁড়িটা ফেলে দিল, ওখান
থেকেই বের হয়ে চলে গেল। যার আড়তে টাকা আজকে আনার কথা, সে টাকা আনতে গেল না, ওখান থেকেই বের হয়ে চলে গেল। যে যেমন অবস্থায় ছিল, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে দিয়ে বের হয়ে চলে গেল। বন্ধুরা আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডেকে বলছেন পানিপথে যুদ্ধের সময়, যে বেটা তুমি আমাকে